মেদিনীপুরে এবার দিলীপ ঘোষের জায়গায় লড়তে দেখা যাবে অগ্নিমিত্রা পালকে। বিজেপি অগ্নিমিত্রা পালকে এবার মেদিনীপুরে টিকিট দিয়েছে। দলের ছুটি কাটিয়ে আজ থেকে প্রচারে নেমে পড়েছেন বিজেপির নেত্রী। দিলীপ ঘোষের তৈরি জমিতে জয়ের বিষয়ে নিশ্চিন্ত অগ্নিমিত্রা পাল। কিভাবে প্রচারটা শুরু করছে? দুদিন ধরেই কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার শীর্ষ নেতৃত্ব আমাকে এই কেপেবল মনে করেছেন যে আমি এই যুদ্ধে সামিল হতে পারি। এটা আমার কাছে বিরাট পাওয়া। আমার ভারতীয় জনতা পার্টিতে 2019-23 মার্চ আমার আশাটাই দিলীপদার হাত ধরে। দিলীপদা তখন সভাপতি। তারপরে দিলীপদা 1 বছরের মধ্যে, আপনি জানেন আমার কোনো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, 1 বছরের মধ্যে এই দিলীপদাই আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেন। সেই সময় বহুবার আমি মেদিনীপুরে গেছি এবং এখন আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে সারা পশ্চিমবঙ্গের কাজ দেখতে হয়। সুতরাং কার্যকর্তারা কেউ নতুন নয়, সবার সাথেই ফোনে যোগাযোগ। তারা কলকাতায় আসে সাংগঠনিক মিটিংয়ে, সেখানে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ। দিলীপদা সম্পূর্ণভাবে আমাকে সাহায্য করবেন। দিলীপদারই তো পুরো সাজানো সংগঠন এবং দিলীপদা কি বলবো, মানে দিলীপদা আমার জায়গায় যাচ্ছেন, আমি দিলীপদার জায়গায়। কিন্তু এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কোনো ফিক্সড বলে কোনো কিছু আমাদের থাকে না যে এটাই তোমার জায়গা, যুগ যুগ ধরে তুমি ওখানেই থাকবে, এটা হয় না। দুর্গাপুর আসানসোলের ভোট হচ্ছে 13ই মে আর মেদিনীপুরের ভোট হচ্ছে 25শে মে। সুতরাং ওই 13 থেকে 24-এর মধ্যে দিলীপদা আমার সঙ্গেই মেদিনীপুরে থাকবেন। আপনার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া, তার সাথে লড়াইটাকে কঠিন বলে আপনার মনে হচ্ছে কোনো জায়গা থেকে? দেখুন, লড়াই কোনো সময়তেই কঠিন নয়, এটা ভাবা উচিত নয়। আমি রাজনীতিতে নতুন, তবে 5 বছর আমার হয়ে গেছে এবং সব রকমভাবে সংগঠন, আন্দোলন, বিধায়ক সব রকমভাবেই ছিলাম। আমি অপোনেন্টকে উইক ভাবতে রাজি নই। সুতরাং অপোনেন্টই, তাকে এক চিনতে জায়গাও ছাড়া হবে না। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। সুতরাং এক ইঞ্চি, 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার জায়গা ছাড়া হবে না। কিন্তু হ্যাঁ, লড়াইটা আমার মমতা ব্যানার্জির সঙ্গে, লড়াইটা তৃণমূলের নীতি আদর্শের সঙ্গে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। একদিনের রাজা, একদিনের রাজতন্ত্র। শুধু রাজাই নয়, হাজির সৈন্য, সামন্ত, পাইক থেকে লোক লস্কর। শুনে অবাক লাগছে? তাহলে চলুন ঘুরে আসি কেতুগ্রামে, দেখুন সেখানের কাণ্ডটা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, প্রেমেন্দ্র মিত্রের কবিতাটা মনে আছে? একদিনের রাজা, একদিনের জন্য হাতে সব ক্ষমতা, তবে কল্পের দুনিয়া বা কবিতার পাতায় নয়। এমন নিয়ম সত্যিই রয়েছে কেতুগ্রামের বহরানে। দোলের দিন জয়দুর্গা পুজো উপলক্ষে 10 বছর অন্তর ফিরে আসে একদিনের রাজতন্ত্র। এদিন রাজা যা বলবেন তাই শুনতে হয় গোটা গ্রামকে। তখন রাজা ছিলেন কন্দর্প নারায়ণ রায়, ওনারই সৃষ্টি, সেই সৃষ্টি অনুযায়ী আমাদের প্রথা চলে আসছে। কথিত আছে 100 বছর আগে থেকে চলে আসছে এই রীতি। জয়দুর্গা পুজোর সময় ব্রাহ্মণ পরিবারের একজনকে রাজা হিসেবে নির্বাচিত করা হয়। সৈন্য সামন্ত নিয়ে ঘোড়ার গাড়ি সাজিয়ে রাস্তায় বের হন রাজা। শুধু তাই নয়, এদিন আদেশ অমান্যে জরিমানাও করেন রাজা। এবছর রাজা হয়েছেন গ্রামের বৃদ্ধ ব্রাহ্মণ অম্বিকা প্রসাদ চট্টরাজ। তার জন্য যে ভালোবাসা, আপামর জনস্রোত, এই জনস্রোতের জন্য খুব ভালো লাগে, খুব আনন্দ, গর্বিত। প্রাচীন রীতি আর একদিনের রাজাকে নিয়ে মেতে ওঠে গোটা গ্রাম। জরিমানা বাবদ যে টাকা আদায় হয় তা দেওয়া হয় পুজোর কাজে। রাজার রাজত্ব দেখতে বহরানে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা অনেকে। কেতুগ্রাম থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা।